যেই জাহান্নামটা জাহান্নামের মধ্যে নিকৃষ্টতম জাহান্নাম, যেই জাহান্নামের ভয়াবহতা হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী উল্লেখ করেছেন, সব থেকে নিকৃষ্টতম জাহান্নাম হবে ওয়াইল নামক জাহান্নাম। যেই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিবেন, একটা মুহূর্তের মধ্যে ওই মানুষটাকে আল্লাহ তাআলা বিকৃতি করে দিবেন, তার চেহারা পর্যন্ত কোনো মানুষ চিনতে পারবে না। শুধু ফেলতে দেরি সব পুড়ে ছারখার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, তার কিচ্ছু আর অবশিষ্ট থাকবে না। এই জন্য আল্লাহর নবী যখন জাহান্নাম থেকে পানাহ চাইতেন, বিশেষ করে পানাহ চাইতেন জাহানওয়াইল নামক জাহান্নাম থেকে। আবার মুফাসসিরিন ইকরাম বলেন, ওয়াইল শব্দের দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন হতভাগার, কপাল পোড়া, নিকৃষ্টতম ব্যক্তি ওই সমস্ত লোকেরা যারা ওয়াইল। কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, আমি পরবর্তীতে যেই গুণের কথা, বদগুণের কথা বলবো, এই গুণগুলো যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য এই দুনিয়ার জমিন হবে নিকৃষ্টতম। দুনিয়ার জমিন তোমাদের জন্য কপাল পোড়ার হতভাগা। তোমাদের মতো হতভাগার কপাল পোড়ায় পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। আর যখন তুমি অন্ধকার কবরে যাইবা, আর তোমাকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, তোমাদেরকে আমি দিব ওয়াইল নামক জাহান্নাম। তাহলে এই বদগুণ থেকে আমাদের বাঁচতে হবে না বেশি করতে হবে? কথা বলেন, বাঁচতে হবে না বেশি করতে হবে? এইবার আসেন কি কি বদগুণগুলো আমাদের মাঝে আছে কিনা একটু খেয়াল করে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন এই বদগুণগুলো আমাদের মাঝে আছে কিনা। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে বান্দা, এক নম্বরে আল্লাহ তাআলা বলেন হুমাজাতিল লুমাজাম। হুমাজা শব্দের অর্থ করা হয়েছে মানুষের অগোচরে অপাষ্টে তার দোষগুলো নিয়ে চর্চা করতে থাকা। একটা মানুষ একটা অপরাধ করেছে, অন্যায় করেছে, তার মধ্যে অন্যায় আছে, অপরাধ আছে, এই অপরাধগুলো নিয়ে তার সামনে জীবনে কোনোদিন বলবে না। সামনে দেখলে সালাম দিয়ে মুসাফা করে ফেরেশতার মতো কথা বলবে। আর যখনই ওই লোকটা চলে যাবে, যাওয়ার সাথে সাথেই দেখবেন লোকটার বদনাম শুরু করে দিছে। এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই বদগুণগুলো আমাদের মাঝে আছে না নাই? কম না বেশি? কথা কন না, কম না বেশি? আমরা অনেকেই মনে করি যে মনে হয় ওই লোকটা অন্যায় করেছে, অপরাধ করেছে। এইটাকে আবার অন্য ভাষায় বলা হয়েছে গীবাত। আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা মানুষ যদি জিনা করে, পর নারীর সাথে সম্পর্ক করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة
وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিখা থানা নাগোসা হিলফুল ফজল দেশি ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি সাহেব দেগার হযরতে মুআজ্জাজ মুহতারাম সেরে তাজ ওয়াজিবুল ইহতিরাম উলামা ইকরাম আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে মহাব্বতের সাথে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কোরআন ও হাদিসের আলোচনার মজলিস জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান জান্নাতের বাগানে তো তারাই আসতে পারে যারা জান্নাতি মানুষ যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন মহাব্বত করেন ভালোবাসেন তাদেরকে এরকম বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দান করেন আজ 2 বছর হয়ে যাচ্ছে আমাদের এই নাগোসার স্কুল মাঠে মাহফিল হয় না কি বলেন কথা ঠিক না আজ 2 বছর হচ্ছে 2 বছর আগে প্রায় প্রত্যেকটা বছরে মাহফিল হতো 2 বছর পরে আজকে এই আমাদেরই গ্রামের কিছু যুবক তরুণ কৈশোর ছেলেরা দেশি এবং প্রবাসী
তাদের একটি মানবতার সংগঠন হিলফুল ফুজুল, এই সংগঠনের উদ্যোগে আজকের মাহফিলের আয়োজন করেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই মাহফিলের আয়োজন না করে তারা যদি এখানে গান বাজনার আয়োজন করত, লোক কি এই কয়জন থাকতো? এই মাঠে জায়গা দেওয়া মনে হয় যেত না। কি কথা ঠিক না? আমরা কপাল পোড়া, হতভাগা। আমাদের এই নাঘোষা গ্রামে প্রায় শতকরা 99% আমরা মুসলমান। হাতে গোনা দুই একটা ঘর হয়তোবা হিন্দু বা অন্য কিছু থাকতে পারে। পার্শ্ববর্তী একটা পাড়া, সেই পাড়ায় হয়তোবা কিছু হিন্দুরা বসবাস করে। আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে আজ মুসলমানের কৃষ্টি কালচার বাদ দিয়ে দুনিয়ার ফাহেসা কাজকর্ম আমাদের ভিতরে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। সম্মানিত হাজিরিন, আমি শুরুতেই বলেছি বেশিক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু আমরা গ্রামের ছেলে, গ্রামেই থাকি, গ্রামেই বসবাস করি। যদিও সারা বাংলাদেশেই দৌড়ায়, আল্লাহ রহমতে শুধু বাংলাদেশ না, বিদেশেও তো আল্লাহ তাআলা আমাকে প্রোগ্রামের জন্য নিয়েছেন। আমি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও 4 বছর পর পর আমি মাহফিলে গিয়েছি। তো সারা বাংলাদেশেই যেখানেই আলোচনা করি না কেন, আজকের আলোচনার প্রেক্ষাপটটা একটু ভিন্ন হয়। কারণ আমার সামনে যারা বসে আছেন সবাই আমার রক্তের রিলেটিভ, কেউ ভাই, চাচা, দাদা, নানা, এরকমই সম্পর্ক। সুতরাং আজকের আলোচনায় আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার কয়েকটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সার সংক্ষেপে 2-1টি কথা বলেই আমাদের আজকের মধ্যমণি তিনি উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ভিতরে এমন 2টা বড় রোগ আছে, যেই রোগ যদি একটা মানুষের ভিতরে থাকে, ওই মানুষের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। যেহেতু আমি গ্রামের ছেলে আর থাকিও গ্রামে এখন, সুতরাং আমাদের ভিতরে রোগ কি এটা আমার থেকে বাইরের উলামা ইকরাম বুঝতে পারবে বেশি মনে হয় না। কি কথা ঠিক না? কারণ আমি তো থাকি এখানে। এমন 2টা রোগ, যেই 2টা রোগ যদি একজন মানুষের ভিতরে থাকে, তাহলে ওই মানুষের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহে পরিণত করে দেন। তাহলে কত বড় কঠিন! আমি করছি ইবাদত, অথচ আমার হচ্ছে গুনাহ। এই ইবাদতের নেকি অন্য কারুর কাঁধে আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম সূরাতুল হুমাযা। সূরাটার নাম কি? হুমাযা। সূরাতুর নাম কি? হুমাযা। এই সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত 4টা বিষয় নিয়ে কথা বলেছেন। কয়টা? 4টা। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা এই গুণ বর্ণনা, বদগুণগুলো বর্ণনা করার আগে এই বদগুণের শাস্তি কি হবে, এই শাস্তি নিয়ে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন। তারপরে বদগুণগুলো আলোচনা করেছেন। কেন? বলে কারণ হলো, যদি শাস্তির কথা আগে উল্লেখ করে দেওয়া হয়, তাহলে মানুষ এই জিনিসের ধারে কাছেও যাবে না। অথচ আমরা এই জিনিসগুলি করে থাকি হাসির ছলে, ইয়ারকির ছলে, আর এই জিনিসগুলি করে থাকি আমরা উপলব্ধিও করি না, আর আমরা বুঝিও না এগুলা গুনাহ, আমরা মানতেও চাই না এগুলো গুনাহ। কিছু গুনাহ আছে যেগুলো মানুষ গুনাহ মনে করে, আর কিছু গুনাহ আছে মানুষ মনে করে না এটা গুনাহ হচ্ছে। গুনাহ যেটা, এটার থেকে মানুষ হয়তো একদিন তওবা করতে পারবে, কিন্তু যেটা মানুষ গুনাহ মনে করতেছে না, এটার থেকে তওবা করার কোনো প্রশ্নই আসতেছে না। কি কথা ঠিক না? আমি যদি মনে করি এটা গুনাহ, তাহলে তো আমি তওবা করবো, আল্লাহ সব গুনাহ থেকে আমাকে মাফ করো, অমুক অমুক গুনাহ করেছি সেটা মাফ করো। কিন্তু যেই গুনাহটা করতেছি আমি জানতেছি না এটা গুনাহ, তাহলে ওই গুনাহ থেকে তওবা করার প্রশ্নই আসতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা এই গুনাহের শাস্তি সম্পর্কে ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুন শব্দ উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। এই আয়াত, এই সূরা আমাদের অনেকের মধ্যেই মুখস্থ আছে, কারণ সর্বশেষ যেই 10টা সূরার আগের সূরাটার নাম হলো সূরাতুল হুমাযা। আমরা অনেকেই কিন্তু এটা মুখস্থ করেছি, অনেকেই আমাদের ভিতরে মুখস্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক দোজখ তাদের জন্য। আসেন এই ওয়াইল কাকে বলে, ওয়াইলের একটু ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সূরার মধ্যে একটা সূরা সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ পাক ওয়াইল নামক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ওয়াইল নামক শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিন ইকরাম ওয়াইল নামক শব্দের ব্যাখ্যা করেছেন দুইটা। বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের ভিতরে ওয়াইল শব্দের ব্যাখ্যা করা হয়েছে দুইটা। এক নম্বর ব্যাখ্যা করা হয়েছে ওয়াইল নামক হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যেরকম আমাদের জন্য নির্মাণ করেছেন, জান্নাত যেরকম আমাদের জন্য তৈরি করেছেন, 8টা জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, ওই রকম আমাদের জন্য যারা বদ আমল করবে, খারাপ কাজের ভিতরে লিপ্ত হবে, তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। 8টা জান্নাত আর 7টা জাহান্নাম। 8টা জান্নাতের আলাদা আলাদা নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেরকম জান্নাতুল ফেরদাউস, জান্নাতুর রায়হান, জান্নাতুন নাঈম। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে উন্নত মানের দামি জান্নাত আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহর নবী বলেন, যখন তোমরা জান্নাতের কাছে যাবে, আল্লাহর কাছে, তখন তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তোমরা রুনাজারি করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। ওগো আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। জোরে কোন আমিন। ওই রকম ভাবে আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন 7টা। এই জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম হলো, যেই জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। যেই জাহান্নামটা জাহান্নামের মধ্যে নিকৃষ্টতম জাহান্নাম, যেই জাহান্নামের ভয়াবহতা হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী উল্লেখ করেছেন। সব থেকে নিকৃষ্টতম জাহান্নাম হবে ওয়াইল নামক জাহান্নাম। যেই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিবেন, একটা মুহূর্তের মধ্যে ওই মানুষটাকে আল্লাহ তাআলা বিকৃতি করে দিবেন, তার চেহারা পর্যন্ত কোনো মানুষ চিনতে পারবে না। শুধু ফেলতে দেরি, সব পুড়ে ছারখার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, তার কিচ্ছু আর অবশিষ্ট থাকবে না। এই জন্য আল্লাহর নবী যখন জাহান্নাম থেকে পানাহ চাইতেন, বিশেষ করে পানাহ চাইতেন ওয়াইল নামক জাহান্নাম থেকে। আবার মুফাসসিরিন ইকরাম বলেন, ওয়াইল শব্দের দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন হতভাগার, কপাল পোড়া, নিকৃষ্টতম ব্যক্তি ওই সমস্ত লোকেরা যারা ওয়াইল। কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, আমি পরবর্তীতে যেই গুণের কথা, বদগুণের কথা বলবো, এই গুণগুলো যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য এই দুনিয়ার জমিন হবে নিকৃষ্টতম। দুনিয়ার জমিন তোমাদের জন্য কপাল পোড়ার হতভাগা। তোমাদের মতো হতভাগার কপাল পোড়ায় পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। আর যখন তুমি অন্ধকার কবরে যাইবা, আর তোমাকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, তোমাদেরকে আমি দিব ওয়াইল নামক জাহান্নাম। তাহলে এই বদগুণ থেকে আমাদের বাঁচতে হবে না বেশি করতে হবে? কথা বলেন, বাঁচতে হবে না বেশি করতে হবে? এইবার আসেন কি কি বদগুণগুলো আমাদের মাঝে আছে কিনা একটু খেয়াল করে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন এই বদগুণগুলো আমাদের মাঝে আছে কিনা। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে বান্দা, 1 নম্বর আল্লাহ তাআলা বলেন হুমাজাতিল লুমাজাম। হুমাজা শব্দের অর্থ করা হয়েছে
মানুষের অগোচরে অস্পষ্টে তার দোষগুলো নিয়ে চর্চা করতে থাকা। একটা মানুষ একটা অপরাধ করেছে, অন্যায় করেছে, তার মধ্যে অন্যায় আছে, অপরাধ আছে, এই অপরাধগুলো নিয়ে তার সামনে জীবনে কোনোদিন বলবে না। সামনে দেখলে সালাম দিয়ে মুসাফা করে ফেরেশতার মতো কথা বলবে। আর যখনই ওই লোকটা চলে যাবে, যাওয়ার সাথে সাথেই দেখবেন লোকটার বদনাম শুরু করে দিছে। এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই বদগুণগুলো আমাদের মাঝে আছে না নাই? কম না বেশি? কথা কন না, কম না বেশি? আমরা অনেকেই মনে করি যে মনে হয় ওই লোকটা অন্যায় করেছে, অপরাধ করেছে। এইটাকে আবার অন্য ভাষায় বলা হয়েছে গীবাত। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা মানুষ যদি জিনা করে, পরনারীর সাথে সম্পর্ক করে, অন্যায় করে জিনা যদি করে, তাহলে আমরা তারে খারাপ নজরে দেখি না ভালো নজরে দেখি? অনেক খারাপ নজরে দেখি। কিন্তু মনে রাখবা, আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যেই লোকটা পরনিন্দা করলো, অন্যের দোষ, তার অপষ্টের চর্চা করলো, সে জিনার থেকেও মারাত্মক গুনাহ করে ফেললো। কিন্তু আমরা তারে বড্ড ভালো মনে করি। জোরে কোন কথা ঠিক কিনা? হুমাজা শব্দের অর্থ হলো এক লোকের ভিতরে অন্যায় আছে, অপরাধ আছে, গুনাহ করেছে, ওই গুনাহ নিয়ে তার অপষ্টে বর্ণনা করা, এর নাম হলো গীবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, একজন আর একজনের গীবাত করবা না, তথা তা একজনের আলোচনা সমালোচনা, তার অপাষ্টে কোনোদিন করবা না, তার দোষগুলো নিয়ে চর্চা করবা না। আজ দেখবেন প্রত্যেকটা বাজারের ভিতরে চায়ের দোকান পাওয়া যায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে চায়ের দোকান পাওয়া যায়। এই যে আমাদের নাগোশা বাজার, দেখবেন অন্যান্য দোকানের থেকে চায়ের দোকান সব থেকে বেশি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই নাগোশা বাজারে যদি চায়ের দোকান না থাকতো, আমার মনে হয় বাজারের 2-4টা দোকান ব্যতীত আর কোনো দোকান খুঁজে পাওয়া যাইতো না। শুরুতে এসে দেখি বিভিন্ন মালপত্র উঠায় দোকান দেশে, কয়েকদিন পরে দেখি ওই মালের সাথে আবার চা বেছে। জিজ্ঞাসা করি কেমনে? একজন কাপড়ের দোকান দেশে, কিছুদিন আগে দেখলাম আমাদের বাজারে কাপড়ের দোকান বাদ দিয়ে এখন চা বেচা শুরু করেছে। জিজ্ঞাসা করলাম, কিরে কাপড়ের দোকান বাদ দিয়ে চা বেচে? কাপড় চলে না এই দোকানে, এই বাজারে খালি চাই চলে। কি কোন কথা ঠিক কিনা? কি সত্যি না মিথ্যা? চার দোকান দেখবেন সামনে টেবিল পাতা থাকে, বেঞ্চ পেতে দেওয়া থাকে, হরেক রকমের চেয়ার পেতে দেওয়া থাকে। সকালবেলায় ফজরের নামাজের খবর নাই, সকালবেলায় উইটা দেখবেন চলে আসবে বাজারে 8টা 9টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত ওই এক কাপ চা খেয়ে দেখবেন কার সমালোচনা করা যায়, কার পাশায় আঙ্গুল দেওয়া যায়, কার খুঁচানো যায়, কারে বদনাম করা যায়, এইগুলা নিয়ে দেখবেন সকাল 8টা 9টা পর্যন্ত গবেষণা চলে। প্রত্যেকটা দোকানে দোকানে বৈশা আমি এমনভাবে একজনের দোষ চর্চা করছি, আর আমি নিজের বুক ফুলায় ফুলায় বলতেছি, মনে করতেছি আমি মনে হয় খুব নেকির কাজ করে ফেলেছি। অথচ আল্লাহ তাআলা বলেন, আয়া দুনিয়ার মানুষ শোনো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম হলো তাদের জন্য, তারা দুনিয়ার ভিতরে হতভাগার কপাল পোড়া, যারা মানুষের দোষ চর্চা করতে থাকে। এইবার আসেন, গীবাত কাকে বলে, দোষ চর্চা কাকে বলে? কষ্ট হচ্ছে আপনাদের? এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? এই গুড়াই যদি গন্ডগোল থাকে, আগায় পানি ঢাললে কোনোদিন গুড়া ঠিক হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ আমি নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলা দিই, আর আমার ভিতরে যদি পরনিন্দা থাকে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি তো নামাজ পড়তে পড়তে নামাজি, হজ করতে করতে হাজি, মুফতি মুহাদ্দিস বড় বক্তা সব কিছু, কিন্তু আমি খালি অন্যের সমালোচনা করি। আর যদি ওই লোকটা কথা বলতে বলতে চলে আসে, দেখবেন ওই লোকটাই আগে ওই লোক পড়া কি বলে আপনার প্রশংসা করে, এই মুফতি সাহেব আইছে, এই অমুক সাহেব আইছে, তাড়াতাড়ি আয়, তার বসেন, বসতে দেন, এই সম্মানিত মানুষ বসতে দেন। অথচ একটু আগে ওই লোকটা সমালোচনায় করতেছিল। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমাদের অভ্যাস হলো একজনের ভালো কোনোদিন আমরা দেখতে পাই না, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার কারণে আমাদের সমাজে কোনো উন্নতি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ এই যে নাগোশা গ্রামে হিলফুল ফুজুল দেশি প্রবাসী সংগঠন হয়েছে, কিছু কিছু মানুষের মন্তব্য, ওই না আবার খাওয়ান শুরু হয়ে গেছে।
তার মানে কিছু টাকা পয়সা উঠাবে, উঠায় খাইয়ে দিয়ে নিয়ে আবার কি করবে। কিন্তু এদের কাজকর্ম কি উৎসাহ দিয়ে না, এটা ভালো কাজ করতেছো করো, যদি দরকার হয় যা কিছু দরকার সব করবো, তা না। একটা মাহফিল দেবে, এই জায়গায় দেখবেন দুনিয়ার সব বাধা, যদি গান দিত দেখবেন কবে যে আগে চেয়ারটা আমার জন্য যদি লাগে 1000 টাকা নিস। কথা সত্যি না মিথ্যা? আমার উপরে রাগ করে তো কোনো লাভ নাই, কারণ আমি তো বাইরের বক্তা না, আমি তো এলাকার বক্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াইল নামকের ভয়াবহতা বর্ণনা করেছেন, একটু পরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। কলিজার টুকরা বাজান, গীবাত কাকে বলে? মনে করেন একটা মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি দেখছেন একটা মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে, এটা সত্য কথা, কিন্তু তার সামনে বর্ণনা না করে তার অপাষ্টে বর্ণনা করার নাম হলো গীবাত। আর যদি ওইটা তার ভিতরে গুণগুলো না, বদ গুণগুলো না থাকে, আপনি যদি মিথ্যা বলেন তাহলে সেটা হবে আপনার জন্য তহমত। সুতরাং গীবাত হলো অন্যায় আছে, অপরাধ আছে, কিন্তু এই অন্যায় অপরাধগুলো তার সামনে বর্ণনা জীবনেও কোনোদিন করবেন না করবেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি গীবাত করলো, আপনি ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে আপনি অন্যায় করলেন, অপরাধ করলেন, ওই যে পরের সমালোচনা করলেন, নামাজ পড়ে যে নেকি অর্জন করলেন, ওই লোকটা তো গুনাহ করে অপরাধ করে ফেলেছিল, হয়তোবা তওবা করে আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হয়ে গেছে। কিন্তু বাজান, আপনি যে তার সমালোচনা করলেন, আপনি নামাজ পড়ে যে নেকি অর্জন করেছেন, আল্লাহর নবী বলেন যে সমালোচনা করলো, ওই সমালোচনার নেকি গুনাহ করার কারণে তার তোমার নেকি তারে দিয়া দিলা, আর তার গুনাহ তুমি নিজের কাঁধে নিয়ে নিলা। আমি যদি আপনাদেরকে বলি, আজকে যারা নামাজ পড়েছেন, নামাজের সব আমারে দিয়ে দেন, আর আমার জীবনের যত গুনাহ আছে সব আপনি নেন, কয়জন নেবেন? হাত উত্তোলন করেন। একজনও নেবেন না, কিন্তু আমরা তো সব নিচ্ছি। এরকম কি কথা ঠিক কি ঠিক না? বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই জন্য আমরা আজকের থেকে কাটি দিলে তওবা করব, জীবন যাবে, কোনোদিন কারোর সমালোচনা করব না, কারোর বদনামগুলো গাবো না। যদি দেখেন অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনার চোখের সামনে আসছে, তাকে আপনি সামনে ডাকেন, অথবা তেমন ব্যক্তির কাছে বলবেন যেই ব্যক্তির কাছে বললে তারে সংশোধন করে দিতে পারে। অথবা সরাসরি আপনি বলেন, মনে করেন ধরে নেন আমার একটা অন্যায় হয়ে গেছে, আমার একটা অপরাধ দেখছেন, আপনি সাধারণ মানুষজন, আপনি দেখেছেন আমি মুফতি সাহেব একটা অন্যায় করে ফেলেছি, আপনি ডাক দিলেন, মুফতি সাহেব এদিকে আসো, তুমি আমাদের গ্রামের একজন মুফতি, তুমি একজন বড় বক্তা, সারা বাংলাদেশে ওয়াজ করো, তোমার দেখলাম এই অন্যায়টা করতে, তুমি যদি এরকম করো তাহলে আমাদের গ্রামের একটা রেপুটেশন খারাপ হয়ে যাবে, আমাদের অবস্থা তেমন একটা ভালো হবে না, মানুষ আমাদের গ্রাম নিয়ে কথা বলবে, সুতরাং এই অন্যায় জন্য তুমি আর কোনোদিন করবা না, খবরদার, আমি তোমারে সতর্ক করে দিলাম। এইটা হলো তুমি তাকে পরিবর্তন করার জন্যে শুধু তার কাছেই বলবা, খবরদার তুমি চায়ের দোকানে আর অন্য জায়গায় বলে ফিতনা তৈরি করবা না। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম। হুমাযা শব্দের অর্থ হলো দোষ চর্চাগুলি তার অপাষ্টে বর্ণনা করা। লুমাযা এটা আরো অন্যায়, বড় অন্যায়। লুমাযা শব্দের অর্থ মুফাসসিরিন ইকরাম বলেন অন্যায়গুলো তার সামনে বর্ণনা করা। তাহলে কি বুঝলাম? অপাষ্টেও বলা যাবে না, সামনেও বলা যাবে না। সামনে কি রকম? বলে সামনে কহে এরকম হলো যে সামনে এমন ভাবে আপনি বলবেন যাতে করে এই লোকটার আর সম্মান আর ইজ্জত না থাকে। সম্মান নষ্ট করে দেওয়ার জন্য, ইজ্জত নষ্ট করে দেওয়ার জন্য তার সামনে এমন ভাবে দোষগুলো উঠায়া ধরা যাতে করে ওর কথা না বলতে পারে। মনে করেন উদাহরণ, একটা লোক এক সময় খুব খারাপ কাজ করত, অন্যায় করত, অবিচার করত, কিন্তু লোকটা তওবা করে ভালো হয়ে গেছে। এখন এই লোকটা একটা জায়গায় কথা বলতেছে, ধরে নেন আমি আমার উদাহরণ দিই, মনে করেন আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেছে, এখন আমি আপনাদের মাঝে এসে এসকে বয়ান করতেছি, একজন দাঁড়ায় বললেন, মুফতি সাহেব থামো, তুমি কত বড় বক্তা তা ভালো করে জানা আছে, তুমি না এই আকামটা করছিলা, তুমি না এই অন্যায়টা করছিলা। এখন বলেন এই কথাটা বলার কারণে আমার সম্মান বাড়লো না কমলো? কথা বলেন, এই সম্মান বাড়লো না কমলো? বা সম্মান কমানোর জন্যে, রেপুটেশন খারাপ করে দেওয়ার জন্যে তার সামনেও বদনামগুলো করা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুন, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য তারাও হতভাগা যারা মানুষকে অসম্মান করার জন্য তার বদগুণগুলো তার সামনে বর্ণনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে তার বদগুণগুলো তার অপাষ্টও বর্ণনা করবা না, তার সামনে অমন ভাবে বর্ণনা করবা না
যার মাধ্যমে তার সম্মানহানি হয়ে যায়। বরং যদি তোমার বলার একান্ত প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই তুমি এটাকে এমনভাবে বলবা, গোপনে তারে ডাইকা তার সম্মান আর ইজ্জত সহকারে তারে সুন্দর করে বুঝায় বলবা। সে যদি বিবেকবান আর বুদ্ধিমান হয় তাহলে দেখবেন সাথে সাথে ওই লোকটা তার থেকে সংশোধন হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, এই ওয়াইল নামক জাহান্নাম কি জানো? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এটা এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন, যেই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। যেই জাহান্নামের আগুনটা হবে ঘূর্ণয়মান জাহান্নাম, যেই আগুনটা হবে ঘূর্ণয়মান আগুন। একবার যদি ওই জাহান্নামের ভিতরে কাউরে আমি ফেলে দিই, ওই জাহান্নাম থেকে বাহির করার ক্ষমতা দুনিয়ার কারোর নাই, কোনোভাবে বাহির হইতে পারবে না। দেখবেন আপনি যখন কোথাও বিরাট আগুন জ্বালানো হয়, এই আগুনের ভিতরে যদি বাতাস দেওয়া হয়, এই বাতাসের কারণে আগুন বাড়ে না কমে? জোরে কোন বাড়ে না কমে? দেখবেন একটা ঘূর্ণন তৈরি হয়। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসংখ্য আগুনিত ফেরেশতারা বাতাস করে আগুনের তেজ বাড়ায় দিবে। এই আগুনের ভিতরে যখন একটা ব্যক্তি পড়ে যাবে, চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আমার বান্দার বদনাম করেছিলি, তার সম্মান হানি করেছিলি, দুনিয়ার জমিন আমার একটা বান্দার ইজ্জত নষ্ট করে ফেলেছিলি, অথচ আমি আমার বান্দাকে ওয়ালাকাদ কাররামনাল ইনসান, আমি বনি আদমকে সম্মানিত করেছিলাম, সম্মান হানি করেছিস, তার বদনাম করেছিস। না না না, কোনোভাবেই আমি তোমাকে এখান থেকে বাইর করতে পারবো না। কলিজার টুকরা বাজান, এই জন্য হাতে পায়ে দরদ করব না। না, এই দুইটা গুণ যদি আমার ভিতরে কখনোই না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তুমি যদি এই দুইটা গুণ তোমার ভিতরে আইসা যায়, খবরদার মনে রাখবা, ওয়াইল নামক জাহান্নাম তোমার জন্য নির্ধারিত হয়ে আছে। এই জাহান্নাম এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামের ভিতরে তুমি যদি যাও, যেই জাহান্নামের আওয়াজ কোনো মানুষের কানেও পর্যন্ত পৌঁছাবে না। মানুষ চিৎকার করতে থাকবে, আল্লাহরে ডাকতে থাকবে, আল্লাহ তুমি বাঁচাও, কোনো মানুষের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছাবে না। এই কারণে কলিজার টুকরা বাজান, এক নম্বরে কারোর দর্শন আলোচনা করব না। আজকের এই যে নাগোশা হিলফুল ফুজুল দেশি প্রবাসী এই সংগঠন আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে করেছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর করে আয়োজন করলো, তাদের উদ্যোগটা দেখলে কলিজাটা ভইরা যায়। না, সেগুলো নিয়ে আলোচনা করব না। আলোচনা করি কিভাবে তাদেরকে নষ্ট করে দেওয়া যায়, কিভাবে তাদের ইজ্জত নষ্ট করা যায়, কিভাবে তাদের এই আগ্রহটা উদ্দীপনাটা বন্ধ করে দেওয়া যায়। আগেও একটা গ্রামের ভিতরে একটা সংগঠন হয়েছিল, এই সংগঠনটাও কিন্তু 2 দিন পরে উধাও। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, হাতে পায়ে দরদ করব। মাহফিলের ময়দানে যদিও লোক কম, আলোচনা পুরো গ্রামের ভিতরে যাচ্ছে, প্রত্যেকেই যে যেখান থেকে শুনছেন হাতে পায়ে দরদ করব। আজকের আমাদের কলিজার টুকরা সন্তানেরা আজকের যেই হিলফুল ফুজুল সংগঠন করলো, যেই সংগঠনের নামকরণ করেছে, এই সংগঠনের নাম সরওয়ারে কায়নাত ও জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর জীবন থেকে যেই সংগঠন তিনি মক্কাতুল মুকাররমার মধ্যে করেছিলেন, যেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল, ওই হিলফুল ফুজুল সংগঠন আজকে আমাদের নাগোশার মানুষের আর্ত মানবতার সেবায়। কয়েক বছর ধরে আমি তাদেরকে ফলো করছি, দেখছি, যদিও আমার কাছে তেমন একটা বলে নাই, কিন্তু আমি দেখছি যে ঈদ আসলেই তারা অভাবী গরিব দুঃখীদের কাছে বিভিন্ন সাহায্য সহানুভূতি পৌঁছায় দেয়। দরকার ছিল আমাদের প্রত্যেকটা মানুষের অভাবী গরিব দুঃখীদের দিকে তাকানো, কিন্তু আমরা কয়জন তাদের পিছনে তাকাই? না, অর্থ থাকলেও আমাদের ভিতরে সেই আগ্রহ উদ্দীপনা নাই। আবার অনেকের আগ্রহ থাকলেও অর্থ না থাকার কারণে আমরা এগুলা পারি না। কিন্তু যদি আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করি, দেখবেন এই নাগোশা গ্রামটা পুরা শালিকা থানায় না, মাগুরা জেলার ভিতরে এমন একটা গ্রামে পরিণত হবে, এই গ্রামে কোনো অভাবী থাকবে না, গরিব দুঃখী থাকবে না, এই মানুষগুলো স্বাবলম্বী হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে এই সংগঠনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? নাকি আমরা বিরোধিতা করব? কি বলেন? বিরোধিতা করব না, তাদেরকে সাহায্য সহানুভূতি করব?
যখন যেটা দরকার আমাদের সেটাই করতে হবে। কলিজার টুকরা বাজান মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে জন্মগ্রহণ করেছিলেন মা আমিনার গর্ভে, আব্দুল্লাহর ঔরজাত আব্দুল মুত্তালিবের পুত্র ছিলেন। যখন তিনি মক্কাতুল মুকাররমার জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন, ওই সময়টার খবর আমরা সবাই জানি। ওই সময়টা ছিল আপনার জাহিলিয়াতের সময়। চতুর্দিকে মারামারি, হানাহানি, খুন খারাপি, কেউ কাউরে পছন্দ করতো না। ভাই ভাইয়ের সাথে যুদ্ধ লেগে থাকতো, সন্তান বাবার সাথে যুদ্ধে লেগে থাকতো। ভাই ভাই ভাইরে চিনতো না, বন্ধু বন্ধুরে চিনতো না। একজন আর একজনের সাথে শুধু কিভাবে রিশারিশি হানাহানি করা যায়। পুরা মক্কা সহ পৃথিবীটা তখন একটা জাহিলিয়াতের পর্যায়ে ছিল। আল্লাহর নবী যখন আস্তে আস্তে কৈশোর সময়ে আসলেন, 15 থেকে 16 বছর বয়স, এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে জাহ্হাশ ইবনে আবুল ফাতার ঘরের ভিতরে বৈশা কয়েকজন এইরকম ভাবে বৈঠক করা শুরু করেছে এই সমাজকে পরিত্রাণ দেওয়ার জন্যে, এই যুদ্ধ বিগ্রহ থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্যে, এলাকার মানুষদেরকে অভাবমুক্ত করার জন্যে, এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা ফেরায় দেওয়ার জন্য আমাদের কি করণীয় বলো। সবাই মিলে পরামর্শ করলো, আমাদের এমন একটা সংগঠন দাঁড় করাইতে হবে যেই সংগঠনের ভিতরে যুব শ্রেণীর লোক থাকবে। আমি বিশ্বাস করি যেই এলাকার ভিতরে যুব সমাজই সচেতন হয়ে যায়, ওই এলাকাটা সোনার এলাকায় পরিণত হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। আল্লাহর নবী তখন 7 জন লোকদের নিয়ে একত্রিত হয়ে বসে একটা সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল শব্দের অর্থই হলো কল্যাণ কামনা করা, শান্তি শৃঙ্খলা ফিরে আনা। তাদের মিশন ছিল এলাকার ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ আমরা বাঁধতে দিব না, এলাকার ভিতরে কোনো মারামারি হানাহানি চলবে না। যদি কোনো মারামারি হানাহানি হয়, সুন্দর ইনসাফ ভিত্তিক ফয়সালা করব। এলাকার ভিতরে কোনো অভাবী গরিব দুঃখী থাকবে না। যদি কোনো ব্যক্তি অভাবী গরিব দুঃখী হয়ে যায়, আমরা সেটাকে তাদেরকে যে কোনোভাবে অর্থ দিয়ে অথবা পরামর্শ বুদ্ধি দিয়ে তাদেরকে আমরা স্বাবলম্বী তৈরি করে দিব। কলিজার টুকরা বাজান, যেই কথা সেই কাজ। 4টা মিশন নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে দিলেন। প্রধান সমন্বয়কারী হলেন, তখন তো তিনি নবুয়াত প্রাপ্তি হন নাই, রিসালাত প্রাপ্তি হন নাই, নাম লেখা হয়ে গেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। 2 নম্বর তিনি সমন্বয়কারী হিসেবে ছিলেন আল্লাহ রাসূলের ছোট্টকালের বন্ধু সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আরো 5 জন ব্যক্তিকে তার ভিতরে সম্পৃক্ত করে না হলো আরবের কুরাইশ গোষ্ঠীর ভিতরে নাম করা যেই সমস্ত গোত্র ছিল, প্রত্যেকটা গোত্র থেকে 2-1 জন করে নিয়ে 5 গোত্রের থেকে 5 জন করে নিয়ে আল্লাহর নবী হিলফুল ফুজুল সংগঠন গঠন করলেন। 4টা মিশন নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংগঠন তৈরি করেছিলেন, সব থেকে মূল কার্যকারী মূল কার্যক্রম ছিল এলাকার ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরে আনা। আমি কয়েক বছরের ভিতরে তাদের যেই কার্যক্রমগুলো দেখে আমাদের নাগোসার হিলফুল ফুজুল, হয়তোবা তারা যেই এলাকার ভিতরে মারামারি হানাহানির ভিতরে হয়তোবা তারা এখনো পর্যন্ত ইনভলভ হয় নাই, তা সেখানে ইনসাফ ভিত্তিক তারা হয়তোবা বিচার কার্য করতে পারে নাই। আমি বিশ্বাস করব, আমি চিন্তা করব, গত কিছুদিন আগে, গত বছর সম্ভবত আমি বাংলাদেশের শেষ প্রান্তে চাপাই নবাবগঞ্জ একটা মাহফিলে গিয়েছিলাম। বোলাহাট থানা চাপাই নবাবগঞ্জ, ওই এলাকার ভিতরে যেই এলাকার ভিতরে আমি মাহফিলে গিয়েছি, ওই এলাকার একটা সংগঠনের মাহফিল। ডাক দেব না হুজুর, আমার এই সংগঠনটা 4 গ্রাম মিলায় আমরা এই সংগঠনটা করেছি। এই 4 গ্রামের ভিতরে যদি কোনো প্রকার বিপদ আপদ বালা মুসিবত হয়, এমনকি যদি কোনো মারামারি হানাহানি হয়, এমনকি যদি কোনো বৃদ্ধ বিগ্রহ বা কোনো প্রকার
প্রকার কোনো কিছুই হয়ে যায়, আমাদের এই সংগঠনের দায়িত্বশীল বাদ দিয়া অন্য কোনো ব্যক্তি যদি এই জায়গায় যদি তারা বিচার করে যায়, বিচার কোনো ব্যক্তি মানে না। যতক্ষণ পর্যন্ত আমরা যে ইনসাফ ভিত্তিক বিচার না করব, ততক্ষণ পর্যন্ত তারা বিচারগুলো মানবে না। গত কিছুদিন আগে ফেসবুকের ভিতরে দেখলাম, আমার মেসেঞ্জারের ভিতরে পাঠিয়েছে, হুজুর দেখেন আমরা গ্রামের ভিতরে একটা আইন পাশ করে দিয়েছি, সৌদি আরবের মতো যখন এই 4 গ্রামের ভিতরে আজান হয়ে যাবে, এলাকার ভিতরে একটা দোকানপাট খোলা থাকবে না, প্রত্যেকটা দোকান বন্ধ করে স্বাবলম্বী পুরুষ যারা আছে, সাবালেক পুরুষ যারা আছে, মসজিদে এসে নামাজ পড়া বাধ্যতামূলক করে দিয়েছি। ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। একজন বান্দা যখন নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের থেকে খারাপ কাজ উঠে নেয়। আমার কথা না, আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি তোমাদের ভিতরে নামাজি হয়ে যাই, তাহলে আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে তার থেকে এই রকম ভাবে যত দুনিয়ার ফাহিশা কাজকর্ম আছে, খারাপ কাজকর্ম আছে, আল্লাহ তাআলা বলেন সব কিছু নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সব উঠায় নিয়ে ওই সমাজটাকে সোনার সমাজে পরিণত করে দিব। কলিজার টুকরা বাজান, আজকে নাগোচা হিলফুল ফুজুল সংগঠন আজকে যে আমাদের কৈশোর আমাদের ছেলেরা করেছে, আমরা যারা একটু মুরব্বী কোয়ালিটির আছি, যুবক শ্রেণী আছি, তাদেরকে আমরা এরকম ভাবে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে কিভাবে এলাকার ভিতরে একটা মডেল সংগঠন করা যায়, চেষ্টা তদবির করা, প্রত্যেক বছরে সুন্দর আয়োজন করা, তাদের মাধ্যমে কাজকর্ম করতে থাকা, এটা আমাদের প্রত্যেকের একান্ত দায়িত্ব আর কর্তব্য। কলিজার টুকরা বাজান, এলাকার ভিতরে যদি কোনো সমস্যা দেখা দেয়, সাথে সাথে এই সংগঠনের উদ্যোগে তাদের সুরাহা করে দেওয়া, তাদেরকে সুন্দর একটা সমাজ ব্যবস্থাপনা করে দেওয়া, এটা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। কলিজার টুকরা বাজান, আলোচনা সমালোচনা নয়, কারোর বদনাম আর বদগুণগুলো বর্ণনা করা নয়, বরং এমনভাবে তাদেরকে আমরা সহযোগিতা করব, এমনভাবে তাদের কাছে আমরা তাদেরকে আমরা সহযোগিতা করব, তারা যেন আরো আগ্রহী হয়, তারা যেন আরো এরকম ভাবে এই কাজের ভিতরে জুইকা পড়ে। আমি দেখেছি এই রমজানের মধ্যে এই ছেলেরা প্রায় 10 থেকে 15,000 টাকার এই গ্রামের অভাবী গরিব দুঃখী যারা আছে তাদেরকে ইফতার সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে। এই যে সামনে কুরবানি আসবে, কুরবানির সময় কুরবানিতে কত মানুষ সীমায় চিনি কিনতে পারে না, কত কষ্টে দিন যাপন করে, তাদের পাশে যে দাঁড়ায়, বিভিন্ন বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হিলফুল ফুজুলের মতো এই নাগোসার হিলফুল ফুজুলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। জোরে জোরে কান আমিন।